গুরুদেব, আমি খুবই উৎসুক মারুতির জন্মপত্রিকার ফল জানার জন্য। হ্যাঁ পিতামহ, তাড়াতাড়ি বলুন, আমরা আর অপেক্ষা করতে পারছি না। এটা আমার প্রপৌত্রের জন্মপত্রিকা। এই শুভ কর্মটি আপনি করুন মুনিবর। খুবই আশ্চর্যের ব্যাপার দেবগুরু। আপনি কবে থেকে পরিবারের মোহমায়াতে জড়িয়ে পড়লেন? এই মনমোহক সুন্দর মারুতির আকর্ষণ থেকে বাঁচাই খুব কঠিন। এ তো আমার হৃদয় গেঁথে গেছে। মাতঙ্গ মুনি সব অতিথিদের সামনে মারুতির কুণ্ডলীর ফলাফল পড়ে শোনালেন, যেটা শুনে সবাই অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন। যুবরাজ মারুতি আমার রক্ষণ সদা সর্বদা পাবে। যখনই মারুতির আমাকে প্রয়োজন হবে, আমি সর্বদা ওর সঙ্গে থাকব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বায়ুদেব। কল্যাণ হোক। কল্যাণ হোক পুত্র। মহারাজ, প্রজারা যুবরাজের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হচ্ছে আর কড়া রোদে অপেক্ষা করছে। প্রজারা যুবরাজ মারুতির নাম জানার জন্য অত্যন্ত উৎসুক মহারাজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রজাদেরও ততটাই অধিকার আছে যতটা আমাদের আছে। চলুন যুবরাজকে প্রজাদের কাছে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আসুন মহারাজ। কিশোরী নিজের সাথে সাথে দেবগুরু বৃহস্পতি আর মাতঙ্গ মুনিকেও অনুরোধ করলেন যেন ওনারাও মারুতির প্রজা দর্শনের অনুষ্ঠানে সাথে যান।
দাদা হঠাৎ এভাবে মারুতির নামকরণের অনুষ্ঠান ছেড়ে কেন চলে এলো? দাদা, দাদা, তুমি কোথায় যাচ্ছ দাদা? শোনো না। মহারাজ কেশরী জয়! 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 সুমেরুর প্রজারা নিজের যুবরাজের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে যাচ্ছিল। ব্যাকুল তো সবাই হচ্ছিলেন। প্রজারা নিজেদের যুবরাজের দর্শনের জন্য ব্যাকুল ছিল, আর শুম্ভসাধনের পুত্র বৃক্ষাসুর নিজের ধ্বংসলীলার জন্য ব্যাকুল ছিল। ব্যাকুল বৃক্ষাসুর? বৃক্ষ হওয়ার জন্য উনি তো হাঁটাচলাই করতে পারতেন না, তাহলে উনি ধ্বংসলীলা কি করে করতেন? বৃক্ষাসুরের ধ্বংসলীলা করার পদ্ধতি খুবই চমকপ্রদ ছিল। ও কোনো প্রাণীকে নিজের ছায়ার মাধ্যমে চেপে ধরত, কষ্ট দিত, আর অবশেষে প্রাণীটাকে জীবিতই গিলে ফেলত। দাদার রাগ দেখে তো মনে হচ্ছে সবকিছু ধ্বংস করে দেবে। আমাকে ওর সঙ্গে কথা বলতেই হবে। মরকট, মরকট। দাদা, আমি জানি যে তুমি আমার উপর রেগে আছো, কিন্তু এর কোনো কারণ তো বলো। আমাকে আমার ভুলটা তো বলো। তুমি ওই বালক মারুতির সরলতা কেন অনুভব করতে পারছো না? তুমি সেটা কেন অনুভব করতে পারছো না যেটা আমি করতে পারছি? যুবরাজে জয়! যুবরাজে জয়! যুবরাজে জয়! যুবরাজে জয়!
ওপর পড়ছে। যুবরাজকে দেখা যাচ্ছে না একদম। হে সূর্যদেব, আপনার কাছে প্রার্থনা করছি যে আপনার তেজ একটু কম করুন। আমরা আমাদের যুবরাজের দর্শন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা যুবরাজকে দর্শন করতে চাই। যুবরাজকে দেখতেই পাচ্ছি না। প্রচণ্ড রোদ, আমরা দর্শন করতে পারছি না। আমি তো হয়ে যাচ্ছি সবাই। মহারাজ, সূর্যের তেজের কারণে প্রজারা যুবরাজকে ঠিকমতো দেখতে পাচ্ছে না। রোদে চোখ ভেসে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। এভাবে যুবরাজ কাছে দেখতে গিয়ে দর্শন করতে পারবো না। রোদে চোখ ঝলসে যাচ্ছে। আপনি আমাকে তেজ পামান। কি রোদ! যুবরাজকে যদি রোদে চোখ ঝলসে যাচ্ছে। যুবরাজকে দেখতে পাচ্ছি না। সূর্যের তেজে কিছুই দেখতে পাওয়া যাবে না। দেখতে পাচ্ছ? যুবরাজ, আমাদের দর্শন দিন যুবরাজ। আমি অনেক চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা যুবরাজকে দেখতে আরে, এই তো মেঘ করে এসেছে। রোদের তেজ কমে গেছে। আরে ওই দেখো, ওই তো যুবরাজ। যুবরাজের জয়! যুবরাজের জয়! কি সুন্দর দেখতে যুবরাজ। যুবরাজের দর্শন পাওয়া মাত্রই কত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। যুবরাজের দর্শনে মন আনন্দিত হয়ে গেল আর রোদ ছায়া হয়ে গেল। এটা কেমন চমৎকার! যুবরাজের নামকরণ সংস্কার সম্পন্ন হয়ে গেছে। যুবরাজের শুভ নাম হলো মারুতি। এই তো সূর্যদেব আমাদের প্রার্থনা শুনতে পেয়েছে। সূর্যদেব আমাদের আমাদের যুবরাজের নাম মারুতি। কি সুন্দর পেয়েছি আমরা। দেখতে কি সুন্দর নাম। আমাদের যুবরাজের নাম মারুতি। আমাদের যুবরাজের জয় হোক। যুবরাজ খুব ভালো থাকো। আমরা খুব আনন্দিত হয়েছি। আমাদের যুবরাজ কি সুন্দর দেখতে। আমাদের যুবরাজের হাসিটা কি সুন্দর। সমগ্র প্রজাগণের জয়ধ্বনির সাথে মারুতির ছায়াও সুমেরু পর্বতের অন্তিম সীমা পর্যন্ত পৌঁছে যায়। মহারাজ কেশরী জয়! মহারাজ কেশরী জয়! মারুতির ছায়া শুম্ভসাধন বনের দিকে অনবরত বেড়েই যাচ্ছিল। এ কোন জীব এত বড়? মনে হচ্ছে অনেক দিন পর আজ আমার খিদে মিটবে। একে খেয়ে আমি তৃপ্ত হয়ে যাব। যুবরাজ মারুতি, জয়! 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 যুবরাজ মারুতি, জয়!
জয়ের! এত কোলাহল কিসের? পশ্চিম বনে সব কুশল আছে তো মন্ত্রীমশাই? মহারাজ, আমাদের পশ্চিম সীমার সম্ভাষধন বনে বৃক্ষাসুর নামের এক ভয়ঙ্কর রাক্ষস থাকে। বৃক্ষাসুর? হ্যাঁ মহারাজ, ও হলো বৃক্ষের রূপ ধরে থাকা এক ভয়ঙ্কর রাক্ষস, যে প্রাণীদের তার ছায়ার সাহায্যে ধরে অজগরের মতো গিলে ফেলে। মহারাজ, এই বৃক্ষাসুর ওই সম্ভসাধনের পুত্র, যাকে আপনি নিধন করেছিলেন। তাহলে ও সম্ভসাধনের পুত্র বৃক্ষাসুর? হ্যাঁ মহারাজ। কিন্তু এর আগে তো আমি এমন কোলাহল কোনোদিন শুনিনি, আর না এ বিষয়ে আমরা কোনো আলোচনা করেছি। কিন্তু মহারাজ, আজকের আগে ও তো কখনো এমন সাহসও দেখায়নি। মনে হয় আজ ও কোনো বড় জন্তুকে ধরে ফেলেছে। এ কি, আমি মারুতিকে নিচে কেন নামাতে পারছি না?